এরপর ফেরেশতা অন্ধ লোকটির নিকট গমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? লোকটি বলিল, আল্লাহ তাআলা আমার চোখ দুইটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দিন, যেন আমি আল্লাহর দুনিয়া দেখতে পাই। ইহাই আমার আরজু। আল্লাহ তাআলার ফেরেশতা তাহার চোখের উপর হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হইয়া গেল, সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল। অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলো তো, কোন জিনিস তুমি পছন্দ করো? অন্ধ বলিল, আল্লাহ যদি আমাকে একটি ছাগল দান করেন, আমি খুব খুশি হইব। ফেরেশতা তৎক্ষণাৎ একটি গাভীন ছাগি আনিয়া তাহাকে দিলেন। বুখারী শরীফের হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরাইল গোত্রে ৩ জন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত। তন্মধ্যে একজন ছিল কুষ্ঠ রোগ আক্রান্ত, দ্বিতীয় জন মাথায় টাক পড়া, তৃতীয় জন অন্ধ। আল্লাহ তাআলা এই ৩ জনকে পরীক্ষা করিতে ইচ্ছা করিলেন। তিনি একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠ রোগগ্রস্ত লোকটির নিকট গিয়া বলিলেন, তুমি কি চাও? লোকটি উত্তর করিল, আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কুৎসিত ব্যাধি নিরাময় হোক, আমার দেহের চর্ম নূতন রূপ ধারণ করিয়া সুন্দর হোক, যেন আমি লোক সমাজে যাইতে পারি, লোকে আমাকে ঘৃণা না করে, আমি যেন এই বালা হইতে মুক্তি পাই। ফেরেশতা তাহার শরীরে হাত বুলাইয়া দোয়া করিলেন। মুহূর্তের মধ্যে তাহার রোগ নিরাময় হইয়া গেল, সর্বশরীর নূতন রূপ ধারণ করিল। তারপর আল্লাহর ফেরেশতা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি পাইতে চাও? লোকটি বলিল, আমি একটি উট পাইলেই সন্তুষ্ট হব। ফেরেশতা তাহাকে একটি গর্ভবতী উটুনি আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন। অতঃপর ফেরেশতা টাক পড়া লোকটির নিকট গিয়া বলিলেন, তুমি কোন জিনিস পছন্দ করো? লোকটি বলিল, আমার মাথার ব্যাধি নিরাময় হোক, যে কারণে লোকরা আমাকে ঘৃণা করে। আল্লাহর ফেরেশতা তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে মাথা ভালো হইয়া গেল, নূতন চুল গজাইয়া নূতন রূপ ধারণ করিল। এখন ফেরেশতা জিজ্ঞাসা করিলেন, কোন প্রকারের উপহার তুমি পাইতে চাও? সে বলিল, আল্লাহ যদি আমাকে একটি গরু দান করেন, তবে আমি খুবই সন্তুষ্ট হব। ফেরেশতা একটি গর্ভবতী গাধী আনিয়া দিলেন এবং বরকতের জন্য দোয়া করিলেন। এরপর ফেরেশতা অন্ধ লোকটির নিকট গমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? লোকটি বলিল, আল্লাহ তাআলা আমার চোখ দুইটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দিন, যেন আমি আল্লাহর দুনিয়া দেখতে পাই। ইহাই আমার আরজু। আল্লাহ তাআলার ফেরেশতা তাহার চোখের উপর হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হইয়া গেল, সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল। অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলো তো, কোন জিনিস তুমি পছন্দ করো? অন্ধ বলিল, আল্লাহ যদি আমাকে একটি ছাগল দান করেন, আমি খুব খুশি হইব। ফেরেশতা তৎক্ষণাৎ একটি গাভীন ছাগি আনিয়া তাহাকে দিলেন এবং বরকতের দোয়া করিয়া চলিয়া গেলেন। অল্প দিনের মধ্যেই এই ৩ জনের উট, গরু এবং বকরীতে মাঠ পরিপূর্ণ হইয়া গেল। তাহারা প্রত্যেকে এক একজন বিরাট ধনী। কিছু সময় পরে সেই ফেরেশতা প্রথম ছুটতে পুনরায় সেই উটওয়ালার কুষ্ঠ রোগীর নিকট আসিয়া বলিলেন, আমি বিদেশে সফরে আসিয়া বড়ই অভাবগ্রস্ত হইয়া পড়িয়াছি। আমার বাহক জন্তুটিও মারা গিয়াছে, আমার পথ খরচও ফুরাইয়া গিয়াছে। আপনি যদি মেহেরবানি করিয়া আমাকে কিছু সাহায্য না করেন, তবে আমার কষ্টের সীমা থাকিবে না। এক আল্লাহ ছাড়া আমি সম্পূর্ণ নিরুপায়। যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য ও সুশ্রী চেহারা দান করিয়াছেন, তাহার নামে আমি আপনার নিকট একটি উট প্রার্থনা করিতেছি। আমাকে একটি উট দান করুন, আমি উহাতে আরোহণ করিয়া কোন প্রকারে বাড়ি যাইতে পারিব। লোকটি বলিল, হতভাগা কোথাকার, এখান হইতে দূর হও, আমার নিজেরই কত প্রয়োজন রহিয়াছে, তোমাকে দিবার মতো কিছুই নাই। ফেরেশতা বলিলেন, আমি তোমাকে চিনি বলিয়া মনে হইতেছে। তুমি কি কুষ্ঠ রোগগ্রস্ত ছিলে না? লোকে কি এই রোগের কারণে তোমাকে তুচ্ছ ও ঘৃণা করিত না? তুমি কি গরিব ও নিঃস্ব ছিলে না? তৎপর আল্লাহ পাক কি তোমাকে এই ধন সম্পদ দান করেন নাই? লোকটি বলিল, বাবা, কি মজার কথা বলিতেছ, আমরা বাপদাদার কাল হইতেই বড় লোক, এই সম্পত্তি পুরুষানুক্রমে আমরা ভোগদখল করিয়া আসিতেছি। ফেরেশতা বলিলেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ তাআলা তোমাকে সেই রূপ করিয়া দিন যে রূপ তুমি পূর্বে ছিলে। কিছুকালের মধ্যে লোকটি সর্বশান্ত হইয়া পূর্বাবস্থা প্রাপ্ত হইল। অনন্তর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ
টাক পরা লোকটির নিকট গমন করিল। লোকটির এমন সুন্দর ও সুঠাম চেহারা, মাথায় কুচকুচে কাল চুল, যেন তাহার কোনো রোগী ছিল না। ফেরেশতা তাহার নিকট একটি গাভী চাহিলেন, কিন্তু সেও উটওয়ালার ন্যায় না সূচক শব্দে জবাব দিল। ফেরেশতাও তাহাকে বদদোয়া দিয়া বলিলেন, যদি তুমি মিথ্যুক হও তবে আল্লাহ তায়ালা যেন তোমার সেই পূর্বাবস্থা ফিরাইয়া দেয়। ফেরেশতার দোয়া ব্যর্থ হইবার নহে। তাহার মাথার টাক পড়া শুরু হইল, সমস্ত ধন সম্পদ কমে গেল। তারপর ফেরেশতা পূর্বাকৃতিতে সেই অন্ধ ব্যক্তির নিকট গমন করিয়া বলিলেন, বাবা, আমি মুসাফি, বড়ই বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছি। আমার টাকা পয়সা কিছুই নাই। আপনি সহানুভূতি ও সাহায্য না করিলে আমার কোনো উপায় দেখিতেছি না। যে আল্লাহ তায়ালা আপনাকে এক বিরাট সম্পত্তির মালিক করিয়া দিয়াছেন, তাহার নামে আমাকে একটি বকরি দান করুন, যেন কোনো প্রকার অভাব পূরণ করিয়া বাড়ি যাইতে পারি। লোকটি বলিল, নিশ্চয়, আমি অন্ধ, দরিদ্র ও নিঃস্ব ছিলাম। আমি আমার অতীতের কথা মোটেও ভুলি নাই। আল্লাহ তায়ালা শুধু নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়াছে। এই সব ধন সম্পদ যাহা কিছু দেখিতেছেন, সবই আল্লাহ তায়ালার, আমার কিছুই নহে। তিনি অনুগ্রহ করিয়া আমাকে দান করিয়াছেন। আপনার যে কয়টির প্রয়োজন আপনার ইচ্ছা মতো আপনি লইয়া যান। যদি ইচ্ছা হয় আমার পরিবার পরিজন ও সন্তান সন্ততির জন্য কিছু রাখিয়াও যাইতে পারেন। আল্লাহর কসম, আপনি সবগুলি লইয়া গেলেও আমি বিন্দুমাত্র অস্তুষ্ট হইব না, কারণ এসব আল্লাহর দান। ফেরেশতা বলিলেন, বাবা, এসব তোমার থাকুক, আমার কিছুর প্রয়োজন নাই। তোমাদের 3 জনের পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, তাহা হইয়া গিয়াছে। তাহারা 2 জন পরীক্ষায় ফেল করিয়াছে। তাহাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট ও নারায় হইয়াছেন। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছেন। উপদেশ, হে মানুষ, চিন্তা করো। প্রথমত 2 জন আল্লাহর নিয়ামতের শুকর করে নাই বলিয়া দুনিয়া ও আখেরাত উভয়ই তাহাদের বিনষ্ট হইয়াছে। তাহাদের অবস্থা কতই না শোচনীয় হইয়াছে, কারণ আল্লাহ তাহাদের উপর অসন্তুষ্ট হইয়াছেন। তৃতীয় ব্যক্তি আল্লাহর শুকর করিয়াছে বলিয়া দুনিয়া ও আখেরাত সবই বহাল রহিয়াছে, ধন সম্পদ কিছুই নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। সাধারণত মানুষ বড় হইলে অতীতের কথা ভুলিয়ে যায়। এ ধরনের লোককে প্রকৃত মানুষ বলা যায় না।